পূর্ব মেদিনীপুর জেলায় দারুণ উদ্যোগ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলা চালকদের চক্ষু পরীক্ষা শিবির, এর পাশাপাশি রাস্তায় এই পদক্ষেপ বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। আমরা যে একটা নতুন সিগন্যালিং সিস্টেমের উদ্বোধন করা হলো, তার সঙ্গে জেলা জুড়ে বিভিন্ন এসডিএসএল এর যে ট্যাবলোগুলো আছে সেগুলো ঘুরবেন। আর এডিএমজি সাহেব জানালেন আপনারাও আমাদের যেগুলো ব্যবস্থা থাকে এর মধ্যেই আপনার ড্রাইভারদের আই টেস্টিং বা ড্রাইভারদের যে শারীরিক যে তাদের সুস্থতা সেই বিভিন্ন আমরা চেক আপ ক্যাম্পগুলো করবো। এছাড়াও আপনাদের ব্লক এমনকি গ্রামীণ সড়ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চারপাশ জুড়ে। এই জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটছে, আর তাতে দুর্ঘটনায় মৃত্যুরও হার বেশি, যার ফলে পূর্ব মেদিনীপুর জেলার দুর্ঘটনা নিয়ে চিন্তিত স্বয়ং প্রশাসন থেকে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার এক প্রান্তে রয়েছে দীঘা, মন্দারমণি, তাজপুরের মতো জনপ্রিয় পর্যটন নগরী, অন্যদিকে হলদিয়া, কোলাঘাট শিল্পাঞ্চল শহর। ফলে দুর্ঘটনা বাড়ছে। এবার দুর্ঘটনা কমাতে ড্রাইভারদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জেলা প্রশাসন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ রোড সেফটি উইক শুরু হচ্ছে। আজকে শুরু হলো, এটা 31 তারিখ অব্দি চলবে। আমাদের মূল বার্তা যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দিতে চাই যে মানুষের প্রাণের দাম হচ্ছে সবচেয়ে বেশি। সুতরাং যারা গাড়ি চালাচ্ছেন বা যারা পথচারী আছেন, বিভিন্নভাবে রাস্তায় ক্রস করছেন, তাদের সকলকের উদ্দেশ্যেই বলা যে আপনার প্রাণটা যেহেতু বেশি দামি, সুতরাং একটু ধীরে সুস্থে চলুন। পূর্ব মেদিনীপুর জেলার এক প্রান্ত দিয়ে চলেছে 16 নম্বর জাতীয় সড়ক, অন্যদিকে 116 নম্বর জাতীয় সড়ক কোলাঘাট থেকে হলদিয়া শিল্পাঞ্চল শহরকে জুড়েছে। অন্যদিকে 116B জাতীয় সড়ক নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত অবস্থিত। এই জাতীয় সড়কগুলিতে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এবার চালকদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলো সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ ও পূর্ব মেদিনীপুর জেলা পরিবহন দপ্তর। 4 দিন ধরে এই চক্ষু পরীক্ষা শিবির চলবে, যেখানে গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করা হবে বলে জানা যায় প্রশাসন সূত্রে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।